দলের যে সংবিধান রয়েছে বা আমাদের তৃণমূল কংগ্রেসের যে মানে লিগ্যাল পয়েন্ট সংবিধান, তাতে এরকম ভাবে কখনো করা যায় না। এবং সেখানে দলের মানে পার্মানেন্ট চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখা আছে। চেয়ারপারসন পদেও পরিবর্তন করা হয়েছে, অরূপ রায়কে চেয়ারপারসন করা আমি তো সেটাই বলছি, সেটা তো হয় না। এগুলো যখন কোনো দলে বিদ্রোহ হয়, কোনো রকম দলের মধ্যে নানা রকম ঝগড়া চলতে থাকে, তখন এই ধরনের অতীতেও অনেক ঘটনা ঘটেছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও অনেক ঘটনা ঘটেছে, সিপিএমও ঘটেছে, সিপিআইতেও ঘটেছে, নকশালেও ঘটেছে। এখানে কিছু লোক তারা এরকম করার চেষ্টা করছে, কিন্তু আমার ধারণা যে আলটিমেটলি বাংলার মানুষ যে 2,60,00,000 ভোট দিয়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা দেখেই ভোট দিয়েছে। সেটা যে মদনদা, আজকে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের যে লোগো, সেই লোগো, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্যানার, এই দুটোই ব্যবহার করা হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, দেখলাম নেতাজি সুভাষের ছবি ছাড়া, সেটাও দেখলাম। কি সাংঘাতিক পশ্চিমবঙ্গে গাঙ্গ বর্ষা, নিম্নচাপ, পূর্ণচাপ। দেখা যাক, তারপর তো 21শে জুলাই আসতে হবে, পুরো একমত। আপনি বলছেন যে 21শে জুলাই আসার আগে রাজনৈতিক বৃষ্টিও হতে পারে, রাজনৈতিক হয়ে পারে। হ্যাঁ, রাজনৈতিক দল হচ্ছে একটা খরস্রোতা নদীর মতো, বহু করে বয়ে যাচ্ছে। সামনে একটা পাথর পড়লো, পাহাড় পড়লো, ও কি থেমে থাকবে? মদনদাও সেই হয় ডান পাহাড় দিকে নয় যাবে, তো? নয় বাম দিকে যাবে, তাই না? মদনদা সেই পাহাড় আপনিও নয় তো? আমি নিজেকে একজন কর্মী বলে মনে করি দলে, কখনোই পাহাড় হতে চাই না, পাহাড় নইও, পাহাড় হওয়াও সম্ভব নয়।